যোগহীন জীবন বৃথা জীবন। একটা মানুষ তার জীবনকে যথার্থ করবে কিভাবে এবং মানুষের জীবন কেন বৃথা হয়ে যেতে পারে, এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে যোগহীন জীবন বৃথা জীবন বলা হচ্ছে কেন? একটা মানুষ যদি যোগযুক্ত না হয়, অর্থাৎ মানুষ যদি যোগাভ্যাস না করে, তাহলে তার কি কি অপূর্ণতা থাকে, কি কি ব্যর্থতা আসবেই, এইগুলো নিয়ে আলোচনা করব। মানে একটা মানুষ পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে যদি সে যোগাভ্যাস না করে। কেন? যদি যোগাভ্যাস না করে তাহলে একটা মানুষের জীবনটা বৃথা হবে কিভাবে? জীবনটা তার বৃথা হয়ে যায় তার আত্মপরিচিতির অভাবে, নিজেকে না চেনার কারণেই তার জীবনটা বৃথা হয়ে যায়। যেখানেই সে বিদ্যা অর্জন করুক, যতই বিদ্যা অর্জন করুক, সেটা আসলে জড়বিদ্যা, প্রাকৃত বিদ্যা, ভৌগিক বিদ্যা। তাহলে শুধু ভোগ কখনোই একটা মানুষকে সম্পূর্ণ অনুভূতি দিতে পারে না, কারণ শুধু ভোগ নিয়ে কখনোই সঠিক অনুভূতি লাভ হয় না। কারণ ভোগ এবং ভোক্তা এই দুটো নিয়েও সঠিক অনুভূতি হয় না যদি নিয়ন্তার নিয়ন্ত্রণকে সে বুঝতে না পারে এবং নিয়ন্তার নিয়ন্ত্রণকে সে স্বীকার না করে। তাহলে ভোগের প্রেরককে, মানে কে ভোগটা প্রেরণ করছেন, সেই ধারণা একটা মানুষের থাকা দরকার। এবং ভাব বা গুণকে প্রেরণ করছে সেই ধারণাটা একটা মানুষের থাকা দরকার। যদি মানুষের এই ধারণা না থাকে তাহলে সে নিজেকেই ভাবতে পারে যে আমিই বুঝি ভোগ প্রেরণ করছি, ভোগ সঞ্চয় করছি এবং ভোগের মালিক। তাহলে মালিককে ভুলে যখন নিজেকে মালিক ভাবা হবে, তখন থেকেই তার অপরাধ শুরু, ব্যর্থতা শুরু। তাহলে একটা মানুষ কি করছে? একটা মানুষ যখনই ভোক্তা এবং নিয়ন্তাকে চিনবে না বা ত্রিসত্যকে বুঝবে না, তখনই সে শুধুমাত্র প্রাকৃত লোক নিয়েই আবর্তিত হবে, প্রাকৃত লোককেই তার জীবনের সব কিছু পরম লক্ষ্য বলে ভুল করবে। বিভ্রান্তি ছড়াচ্ছে এই শুধু প্রাকৃত লোক নিয়ে। একটা মানুষ যখন নিজেকে প্রাকৃত লোকের সঙ্গে সম্পৃক্ত করে ফেলে, পুরোপুরি ডুবিয়ে ফেলে, তখন সে আর নিজের জায়গায় উঠতে পারে না, আত্মস্থ হতে পারে না। তাহলে একটা মানুষ যদি আত্মস্থ না হতে পারে তাহলে তার আত্মপরিচিতি হবে না, আত্মবোধ লাভ হবে না, এবং নিজেকে যখন সে চিনবে না তখন আর কাউকেই তার পক্ষে চেনা সম্ভব হবে না। তাহলে আত্মপরিচিতিহীন জীবনটা হচ্ছে বৃথা জীবন। অন্য পরিচিতি যেভাবেই সে লাভ করুক বা করুক, সেটা সঠিক হয় না। তাহলে একটা মানুষকে আত্মপরিচয় লাভ করতে হয়। তাহলে যোগ ছাড়া আত্মপরিচয় অসম্ভব, কখনোই সম্ভব নয়। একটা মানুষ যদি যোগ নামক বিদ্যা অভ্যাস না করে, চর্চা না করে, তাহলে তার পক্ষে আত্মপরিচিতি কখনোই সম্ভব নয়। ঠিক একইভাবে যদি পরমাত্ম পরিচিতি কেউ লাভ করতে চায়, সেটা শুনে হয় না, বই পড়ে হয় না, পৃথিবীর কোনো জ্ঞানীর সঙ্গ করেও হবে না। সেখানে যোগের সঙ্গই তাকে ওই নিয়ন্তার পরিচিতি, পরমাত্মার পরিচিতি এবং আত্মার পরিচিতি দিতে পারে। কারণ সেখানে যুক্ত রয়েছে, পরস্পর যুক্ত রয়েছে, কেউ কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়। কিন্তু এই বিচ্ছিন্নতা এলো কোত্থেকে? এই বিচ্ছিন্নতাটা এসেছে বোধ থেকে। বুঝতে না পারার কারণেই পরমাত্মাকে অনেক দূরের মনে হয়, আত্মাকে অনেক দূরের মনে হয়। কিন্তু এরা ছাড়া যে কখনোই প্রাকৃত লোকের নিজের স্বরূপ প্রকাশই হবে না, কোনো কাজই হবে না, এই ধারণাটা মানুষ করতে পারছে না। কারণ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতে ত্রৈবিদ্যার সন্ধান নেই। শুধুমাত্র এক বিদ্যা এখানে দেখা যাচ্ছে। এক বিদ্যাটা কি? এই এক বিদ্যা হচ্ছে ভৌগিক বিদ্যা, ভোগের বিদ্যা, জড়বিদ্যা বা প্রাকৃত বিদ্যা। এখানে মানুষ শুধুমাত্র ভোগ করতে চাইছে, কিন্তু ভোগ কে করছে এবং কে ভোগটা করাচ্ছে, এই ভোগ কে করছে এবং কে ভোগ করাচ্ছে, এই ধারণা
পৃথিবী শুদ্ধ মানুষের প্রায় বিলুপ্ত। প্রাচীন ভারতীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতেই এই ধারণা ছিল, সেটা লক্ষ লক্ষ বছর ধরে নষ্ট হয়েছে, যার জন্য এটা আর বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। তাহলে সেই ধারণা যতক্ষণ না মানুষ সঠিকভাবে করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ত্রিসত্য সম্পর্কে কোনো ধারণাই করতে পারবে না। তাহলে মানুষ যে প্রত্যেকটা জায়গাতে সে যদি বিচার শুরু করে, তাহলে সহজেই বুঝতে পারবে যে ত্রিসত্য ছাড়া কোনো জিনিস পূর্ণ হয় না, কোনো পূর্ণবোধ লাভ করা যায় না। তাহলে ত্রিসত্য লাভ যদি একটা মানুষ করতে না পারে, তাহলে তার জীবনটা বৃথাই যাবে। তাহলে জীবন বা জীবের গতি ব্যর্থ হয় কিভাবে? যদি ত্রিসত্য থেকে বিচ্ছিন্ন হয়, ত্রিসত্য থেকে যদি সে দূরে সরে থাকে, তাহলে তার জীবনটা ব্যর্থ হবে, বৃথা যাবে। যথার্থ হবে কিভাবে? তাহলে মানুষের জীবন যথার্থ হয় ত্রিসত্য যুক্ত হলে। এই ত্রিসত্যের যোগ কিভাবে আসবে? এই ত্রিসত্যের যোগ আসবে যদি মানুষ যোগ নামক বিদ্যা অভ্যাস করে। তাহলে যোগের দ্বারাই মানুষ ত্রিসত্য লাভ করে, যোগের দ্বারাই মানুষ যথার্থ বোধ লাভ করে। যথার্থ বোধটা কি? যথার্থ বোধ বলতে যে বোধের অর্থ রয়েছে। অর্থ কি? অর্থ হচ্ছে নাম স্থান গুণের সমন্বয়, নাম স্থান গুণের সার্থক প্রকাশ। তাহলে নাম কি? নাম হচ্ছে শব্দার্থ, পদার্থ আর ভাবার্থ, এই তিনটা থাকছে। নাম, স্থান এবং গুণ। নাম হচ্ছে শব্দার্থ, স্থান হচ্ছে পদার্থ এবং গুণ হচ্ছে ভাবার্থ। এই তিনটা অর্থ যখন একসঙ্গে যুক্ত হয়, তখনই সব কিছু যথার্থ হয়। তাহলে জীবন যথার্থ হয় এই নাম, স্থান, গুণে, শব্দার্থ, পদার্থ ও ভাবার্থে আর ত্রিসত্যে। তাহলে প্রকৃতি সত্য, জীব সত্য, ঈশ্বর সত্য, একটা বাদ দিলে সত্য প্রকাশ বোঝা যায় না, সত্যের প্রকাশও সম্ভব হয় না। তাহলে মানুষ তার জীবনকে সার্থক করতে পারে যদি তার জীবন উপযুক্ত শিক্ষা সে লাভ করতে পারে। তাহলে মানুষ যোগ ছাড়া কখনোই তার যে সমস্ত কাজ সেগুলো সঠিকভাবে নিরূপণ করতে পারবে না। আর যদি কোনো কাজ সে সঠিকভাবে না করতে পারে, তখনই তার জীবন বৃথা হয়। তাহলে মানুষ ভ্রমে ঘুরপাক খেতে খেতে জীবন শেষ করে। কেন? তার উপযুক্ত বিদ্যার অভাবে, উপযুক্ত শিক্ষার অভাবে। মানুষ যদি উপযুক্ত শিক্ষা, উপযুক্ত বিদ্যা এবং উপযুক্ত যে তার বোধ লাভের যে পন্থা, পথ, সেগুলো যদি মানুষ খুঁজে না পায়, বোঝার চেষ্টা না করে, তাহলে তার এই ভ্রম ঘুচবে কিভাবে? এই ভ্রম ঘুচার কোনো সম্ভাবনাই তার থাকে না। কেন থাকে না? কারণ সে চেষ্টা করছে না। একটা মানুষ যদি চেষ্টা করে, তাহলে বিবেক যুক্ত হয়ে যদি সে বিচার শুরু করে, তাহলে অল্প সময়ের মধ্যেই সে কিন্তু সত্যের সন্ধান খুঁজে পাবে এবং সত্যকে বুঝতে পারবে। তাহলে মানুষ সত্যকে বোঝার চেষ্টা যতক্ষণ না পর্যন্ত করবে, সত্যকে নিজে প্রমাণ করার চেষ্টা যতক্ষণ না পর্যন্ত করবে, ততক্ষণ পর্যন্ত তার এই বিভ্রম কাটবে না, বিভ্রান্তি কাটার কোনো সম্ভাবনা নেই। তাহলে মানুষ এই বিভ্রান্তি ঘুচাবে কিভাবে? এই বিভ্রান্তি ঘুচাবে কোথায়, কিভাবে, কত সুন্দরভাবে সে যুক্ত আছে বা তার যোগ রয়েছে, এই ধারণাটা তাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই ভাবনা যখনই সে শুরু করবে, বিবেক তখন বিচার করে দেবেই যে কোনটা সত্য, কিভাবে সত্য রয়েছে এবং সত্যকে উপলব্ধি করা যায় কিভাবে। তখনই আসবে যোগের কথা, তখনই যোগের অস্তিত্ব যে পূর্ণভাবে রয়েছে, যোগের অস্তিত্ব কোনো অলীক ধারণা নয়, অলৌকিক ধারণা নয়, মিথ্যা ধারণা নয়, এটা কোনো ভ্রান্তি থেকে যোগের ধারণা আসেনি। ঋষিরা যা উপলব্ধি করেছিলেন, সেই উপলব্ধি প্রকাশ করেছেন এই যোগ নামক বিদ্যার দ্বারা। তাহলে যোগ ছাড়া সঠিক বিদ্যা লাভ হয় না। যোগ ছাড়া যে বিদ্যা লাভ হয় সেটা অসম্পূর্ণ বিদ্যা। ওই বিদ্যা সাময়িক ভোগের জন্য কাজে লাগে, কিন্তু আসলে
অসম্পূর্ণ বিদ্যার কারণে এই ভোগ তার জীবনে দুর্ভোগ রূপে প্রকাশিত হয়। সে দেখছে, বুঝছে, কিন্তু কিছুতেই স্বীকার করছে না যে কেন তার এত দুর্ভোগ, কেন এত দুর্যোগ, কেন এত দুর্গতি, কেন এত দুর্ভাবনা। তার কারণ হচ্ছে সে যোগ থেকে দূরে সরে আছে। তাহলে একটা মানুষ যদি যোগ থেকে দূরে সরে যায়, তখনই তার জীবনে আসে দুর্যোগ, তখনই তার জীবনে আসে দুর্গতি, তখনই তার জীবন হয় দুরবস্থাপন্ন। তাহলে মানুষের দুরবস্থা ঘুচবে কিভাবে? যদি মানুষ যোগ বা সুনিকট যে যোগ রয়েছে তার পরমাত্মার সঙ্গে, নিজের সঙ্গে এবং ভোগের সঙ্গে, এই ত্রিসত্য বা এই ত্রিযোগকে যদি উপলব্ধি করতে পারে, তবেই মানুষের দুর্যোগ কাটবে, দুর্গতি কাটবে, দুর্ভাবনা কাটবে, দুরবস্থা কাটবে। নতুবা তার জীবন দুর্যোগেই কাটবে, দুর্গতিতেই কাটবে, সেখান থেকে বেরিয়ে আসার তার কোনো পথ নেই। তাই যোগহীন জীবন বৃথা জীবন, যোগযুক্ত জীবনই সার্থক জীবন। তাহলে মানুষ যদি তার জীবনকে সার্থক করতে চায়, অবশ্যই তাকে প্রতিনিয়ত নিয়মিত যোগ অভ্যাস করে যেতে হবে সঠিকভাবে।